রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও দিনভর জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। কেউ সেহরির পরই ঘর থেকে বেরিয়ে পড়েন। এই অবস্থায় ভারতের আসাম থেকে আজকের মধ্যে 5,000 মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। মিলছে না পর্যাপ্ত অকটেন পেট্রোল ও ডিজেল। অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। মঙ্গলবারও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য ভিড় করেন যানবাহনের চালকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশনা মেনে জ্বালানি বিক্রি করে পাম্পগুলো। আমি 1 ঘন্টা 40 মিনিট দাঁড়ায় তারপর আমি তেল পেয়েছি। আমি 5টার সময় বের হয়েছি, তারপরে তেজগাঁও লিং রোড আসলাম। বললো যে আমরা বসেছিলাম, সিরিয়ালে ছিলাম, বললো যে তেল নাই বলতে গাড়ি আসে নাই। হাফ অ্যান আওয়ারের উপরে লাইন ধরার পরে যখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আমার সামনে আরও 10-15 জন হুন্ডা। ওই মুহূর্তে একটা ছোটো হ্যান্ড মাইক দিয়ে বললো যে তেল শেষ। বিপিসি নতুন এক নির্দেশে বলেছে, মহানগর এলাকায় রাইড শেয়ারিং মোটরসাইকেলে সর্বোচ্চ 5 লিটার পেট্রোল বা অকটেন নেওয়া যাবে। আমাদের যদি যারা আমরা বাইক রাইড করি তাদেরকে যদি ফুল ট্যাঙ্কি দেওয়া হয়, আমার মনে হয় এরকম যে লাইনগুলি হচ্ছে ফিলিং স্টেশনে সেই লাইনগুলি হবে না। 10 লিটার হলে কি, আসলে আমার বাসা হলো ধানমন্ডি 27-এ, আমি উত্তরা যদি আসা যাওয়া করি 10 লিটারে কাভার হয় না। অতি লাভের আশায় এমনটা করা হচ্ছে, কারণ তারা সময়ে 2-1 ঘন্টা চালু রাখতেছে, আবার বলতেছে তেল শেষ। একটা তেলের গাড়ি ঢুকলে এত তাড়াতাড়ি তেল শেষ হওয়ার কথা না। গুলশান লিংক রোডে হাতির ঝিল থেকে ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন। কেউ কেউ সেহরির পরই ফিলিং স্টেশনে হাজির হয়েছেন। সিয়ারি খাই আসছি, আইসা লাইনে দাঁড়ায় রয়েছি, এখন তেল পাই না। তেল বললাম তেল আইলে তেল দিমু, কয়টা বলে আইব, 4টার পরে কখন আর ঠিক নাই। এখন দেখা যাচ্ছে 1 গাড়ি তেল, 1 গাড়ি অকটেন, 1 গাড়ি ডিজেল। এখন দেখা যাচ্ছে 1 গাড়ি অকটেন 1 গাড়ি ডিজেল সিরিয়ালে, ওইখানে তো ধরেন আপনার হাজার গাড়ি। ওইখানে সিরিয়ালে যদি দেখা যাচ্ছে আমাদের আগে থাকে হয়তো একটু আগে আসবে, যদি পরে থাকে তাহলে হয়তো একটু পরে আসবে। চলমান জ্বালানি সংকট কাটাতে ভারত ও চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। দেশ দুটি ইতিবাচক সাড়াও দিয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।